আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করেন তখন ভিডিও আপলোডের কিছুক্ষণ পর দেখা গেছে কোনো ভিউজ আসে না বা 2-4টা ভিউজ বা 0টা ভিউজ। কখনো কি ভেবে দেখেছেন 800 কোটি জনসংখ্যার বিশ্বে কেন আপনার ভিডিও ভিউ আসে না? ইউটিউবে 200 কোটির উপরে ইউজার আছে, এই ইউজারের মাঝে কেন ইউটিউব আপনার ভিডিওকে রিকমেন্ডেশন দেয় না? কখনো কি ভেবে দেখেছেন? তো চলেন আজকের এই ভিডিওতে দেখব কেন ইউটিউব আমাদের ভিডিওকে রিকমেন্ডেশন দেয় না। চলেন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ইউটিউব অ্যাপে প্রবেশ করে নেব, তারপর মাই চ্যানেলে ঢুকে ইউর চ্যানেলে ক্লিক করব, তারপর অ্যাবাউট সেকশনে চলে যাব। অ্যাবাউট সেকশনে দেখতে পাচ্ছি এখানে আমাদের লোকেশন বাংলাদেশ করা আছে। তো আমরা জাস্ট এটা চেঞ্জ করে দেব, মানে বাংলাদেশের পরিবর্তে অন্য একটা দেশ সিলেক্ট করে নেব। তার জন্য আমাদের প্রথমেই ক্রোম ব্রাউজারে প্রবেশ করে নিতে হবে studio.youtube.com। এটা লিখে সার্চ করে আমাদের স্টুডিওতে প্রবেশ করে নিতে হবে। তারপর জুম ইন করে নিচের দিকে কর্নারে দেখতে পাবেন সেটিং বাটন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সেটিং বাটনে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল আছে, জেনারেল নিচে আছে চ্যানেল। তো আমরা চ্যানেলে ক্লিক করে দেব। তারপর এখানে কান্ট্রি বাংলাদেশ করে আছে, এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট মানে আমেরিকা করে দেব। তো আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট কান্ট্রিটা সিলেক্ট করে নেব। তো জাস্ট জুম আউট করে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেব। তো ভিউয়ার্স আবার চলে যাব ইউটিউবে, দেখাবো চেঞ্জ হলো কিনা। ইউটিউবে যদি চলে যাই, অ্যাবাউট সেকশনে চলে যাই, রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন আমাদের ইউনাইটেড স্টেট হয়ে গিয়েছে। তো আমরা এভাবে আমাদের প্রথম কাজ বা 1 নম্বর টিপস হলো আমাদের লোকেশন চেঞ্জ করে নিতে হবে, কারণ ইউটিউব কখনো বাংলাদেশকে রিকমেন্ডেশন করে না বা সাপোর্ট করে না। তার জন্য আমাদের অবশ্যই কান্ট্রি চেঞ্জ করে নিতে হবে। 2 নম্বর টিপস, জাস্ট হোম স্ক্রিনের ক্লকে বা ঘড়িতে ক্লিক করে দেব। ক্লিক করে এখান থেকে উপরে 3 ডট বাটনে ক্লিক করে দেব। সেটিংসে চলে যাব। সেটিংসে চলে গিয়ে এখানে টাইম জোন ক্লিক করে আমরা GMT-8 মানে প্যাসিফিক টাইম, আমেরিকার যে টাইম আছে ওই টাইম আমরা সিলেক্ট করে নেব। আমি আবারও দেখাচ্ছি GMT-8 প্যাসিফিক টাইম, এটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। জাস্ট এই যে এই টাইমটা বা এই টাইম জোনটা আমাদের সিলেক্ট করে নিতে হবে, GMT-8 প্যাসিফিক টাইম। জাস্ট এটা সিলেক্ট করে নেব। তো আমরা আবার ব্যাকে চলে যাব। এটা আমাদের টিপস নম্বর 2। আমরা ব্যাকে চলে গিয়ে হোম স্ক্রিনের যে ক্লকটা আছে এটাকে ড্র্যাগ করে একটু ছোটো করে দেব, যাতে আমাদের ওই টাইমটা বা 2টা টাইম শো করে। তো দেখতে পাচ্ছেন অতি সহজেই আমরা 2টা টাইম এখানে শো করছে, স্থানীয় বা লোকাল টাইম বা যে টাইমটা আমি সেট করছিলাম ওই টাইমটা, 2টা টাইম সেট এখানে করা হয়ে গেল। তো আপনারা জাস্ট উপরের টাইমটা ফলো করবেন না, ভিডিও আপলোডের সময় নিচের টাইমটা ফলো করবেন। নিচে দেখতে পাচ্ছেন যে টাইমটা দেওয়া আছে, এই টাইমটা ভিডিও আপলোডের সময় ফলো করা লাগবে। আমি ভিডিওর লাস্টে আরও বিস্তারিত জানাবো। চলেন 3 নাম্বার টিপস জেনে আসি। তারপর আমরা প্লে স্টোর অ্যাপে চলে যাব। প্লে স্টোর অ্যাপে গিয়ে জাস্ট সুপার ভিপিএন লিখে সার্চ করব। সুপার ভিপিএন বা যে কোনো একটা ভিপিএন আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন, যাতে সব সিমের জন্য অ্যাভেলেবল হয়, যাতে কানেক্ট করতে পারেন। তো এভাবে আমরা ভিপিএনে প্রবেশ করে কানেক্ট করে নেব। এগুলো ওকে করে দিয়ে জাস্ট আমরা এভাবে কানেক্ট করে নেব। তো ভিপিএন কানেক্টের পর আমরা জাস্ট কি করব, 2 নাম্বার টিপসে বলছিলাম যে টাইমটার কথা, এই টাইমটা আমাদের অনুসরণ করতে হবে। যখন আপনার ওই স্পেসিফিক টাইম বা ওই টাইমে যখন রাত থাকবে, রাত থাকাকালীন আপনাদের ভিডিও আপলোড করা যাবে না। সকাল 8টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত আপনার ভিডিও আপলোড করবেন। তো এটার কারণ হলো আমরা যখন ভিডিও আপলোড করি আমাদের লোকাল টাইম অনুযায়ী, মানে আমরা যারা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশিদের জন্য এই কথাটা কিন্তু, এই টিপসটা কিন্তু অবশ্যই 100% কার্যকরী। তো আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা যদি ওই টাইম মেনটেন না করে, মানে ইউনাইটেড স্টেটের টাইম মেনটেন না করে আমরা ভিডিও আপলোড করি, তাহলে ইউটিউব কখনো আমাদের ভিডিওকে রিকমেন্ডেশন করবে না, কোনো সম্ভাবনা খুব কম। তো তার জন্য আমাদের কি করতে হবে, সকাল 8টা মানে যখন অফিস টাইম শুরু হয়, ডিউটি টাইম শুরু হয়, তখন সকাল 8টা থেকে বা সকাল 7টা 8টা থেকে আপনারা রাত 10টা 11টা পর্যন্ত আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। যদি আমাদের স্থানীয় টাইমের সাথে মেলায় তো তাহলে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ উল্টো, আমাদের GMT+6 টাইম জোন
আর ওইখানে জিএমটি -8 সম্পূর্ণ উল্টো, তারপরে আরও 2 ঘন্টা পিছনে। তো তার জন্য আমরা যদি আমাদের টাইম মেনটেন করি তাহলে কিন্তু কোনো ফায়দা আসবে না। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এই ট্রিক্সটি ব্যবহার করে দেখতে পারেন। আমি মনে করি ট্রিক্সটি খুবই কার্যকরী বা আপনাদের ফলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সকলকে, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।